বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক কূটনীতিতে বাংলাদেশের আগামী দিনের রোডম্যাপ নির্ধারণে আজ রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে একটি উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন। পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিডার যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে অংশ নেন দেশি বিদেশি নীতি নির্ধারক, কূটনীতিক, উন্নয়ন অংশীদার ও বিনিয়োগকারীরা। মেহেদী আরেফিনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী গোলাম মর্তুজা। বৈশ্বিক অর্থনীতির পরিবর্তিত বাস্তবতায় ঝুঁকি মোকাবেলা করে প্রবৃদ্ধির নতুন পথ খুঁজতে রাজধানীতে আয়োজন করা হয় রোডম্যাপ ফর ট্রেড, গ্রোথ অ্যান্ড ইকোনমিক ডিপ্লোমেসি কনফারেন্স 2026। পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে অংশ নেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, বহুজাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ব্যবসায়ী নেতারা। সম্মেলনের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতি এখন জাতীয় অর্থনৈতিক স্বার্থ ও বিনিয়োগ অগ্রাধিকারের সঙ্গে সরাসরি যুক্ত। To begin with, we fully recognize that economic resilience needs to be built on firm grounds. Therefore, our immediate priority is to restore full confidence and trust. We want to assure our citizens, our local business community, and our international partners that Bangladesh is stable, predictable, and open for business. Our foreign policy will remain anchored in the foundational principle of friendship. সম্মেলনে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা, চলমান সংস্কার এবং আন্তর্জাতিক অংশীদারদের জন্য নতুন সুযোগ তুলে ধরেন বিডা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। You've seen a budget come out. I hope you agree with me and the rest of the community. That's probably one of the most investor-friendly budgets we've seen in a long time. There are numerous cases of deregulation that has been put through the budget. সম্মেলনে আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। We invite you to invest in our vision. Trust me, you will not regret. দিনব্যাপী সম্মেলনের প্রথম প্ল্যানারি অধিবেশন দ্য পলিসি কম্পাসে অর্থনৈতিক কূটনীতি, বাজার সম্প্রসারণ, এলডিসি উত্তরণ এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ নিয়ে আলোচনা হয়। অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং শিক্ষা, প্রবাসী কল্যাণ, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। দ্বিতীয় অধিবেশন ক্যাপিটাল ফর গ্রোথে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে অর্থায়ন সংস্কার, ব্যবসা সহজীকরণ, ডিজিটাল আর্থিক অবকাঠামো ও বিদেশি বিনিয়োগ আকর্ষণের কৌশল নিয়ে আলোচনা হয়। এবং তৃতীয় অধিবেশন দ্য নিউ স্টেজে কৃত্রিম বুদ্ধিমত্তা, সৃজনশীল শিল্প ও ক্রীড়াকে ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন চালিকা শক্তি হিসেবে তুলে ধরা হয়। বিশ্বব্যাংক, এডিবি, এআইআইবি, আইডিবি ও আইএমএফ সহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও সম্মেলনে অংশ নেন। সম্মেলন শেষে অংশগ্রহণকারীদের কাছ থেকে পার্টনার এনগেজমেন্ট নোট আহ্বান করা হয়। এসব সুপারিশের ভিত্তিতে আগামী মাসগুলোতে ধারাবাহিক রাউন্ড টেবিল বৈঠকের মাধ্যমে বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতা আরও জোরদারের উদ্যোগ নেওয়া হবে বলে জানায় আয়োজকরা। গোলাম মর্তুজা, বিটিভি নিউজ, ঢাকা।